দর্শক দিনরাত নিউজে আপনাদের শুভেচ্ছা। আমরা আছি হবিগঞ্জের চৌধুরী বাজারে, যেখানে চৌধুরী বাজারে সবজি বাজারে আমরা এখানে এসে যেটি দেখেছি যে আসলে এক সপ্তাহের ব্যবধানে কোনো সবজিতে প্রতি কেজি সবজিতে কোনোটিতে বেড়েছে 40 টাকা, আবার কোনোটিতে বেড়েছে 20 থেকে 30 টাকা কেজি প্রতি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই ঈদকে সামনে রেখে আসলে আমদানি কম থাকার কারণে তারা আসলে সবজির দাম এখন বৃদ্ধি পেয়েছে। আর ক্রেতারা যেটি বলছেন যে ঈদকে সামনে রেখে যেই পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে সেখানে আসলে তারা আসলে স্বাচ্ছন্দ্যবোধ মতো ঈদ করতে সমস্যা হবে, যেটা আসলে ঈদকে ঘিরেই তারা দাম বাড়িয়েছেন এমনটা কিন্তু আসলে তারা বলছেন। তবে চৌধুরী বাজারে যারা খুচরা বিক্রেতারা আছেন তারা যেটি বলছেন, তারা যে পরিমাণ দামে কিনে আনেন তার থেকে 5 থেকে 60 টাকা বা 10 টাকা কেজি লাভে তারা আসলে বিক্রি করে দেন। আমি যদি একটু আপনাদেরকে দামের হিসেবটা একটু যদি বলি, শিম তারা যে শিমের বিচি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 100 টাকা কেজি, সেটি আসলে আজকে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। আর বেগুন বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 35 টাকা কেজিতে, সেটি আজকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ঝিঙ্গা বিক্রি হচ্ছে আজকে 100 টাকা, যেটি আসলে গত সপ্তাহে ছিল 70 টাকা। আর কুমড়ার দামটি কমেছে 20 টাকা, যেটি আসলে গত সপ্তাহে 80 টাকা কেজি বিক্রি হয়েছিল, সেটি আসলে আজকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, যেটা আসলে গত সপ্তাহে 10 টাকা কম ছিল, যেটি 60 টাকা কেজি ছিল। আর সাজনা ডাটা সেটি গত সপ্তাহে ছিল 110 টাকা কেজি, সেটি আসলে আজকে 10 টাকা বৃদ্ধি পেয়ে 120 টাকা কেজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর টমেটো বিক্রি হচ্ছে গত সপ্তাহে যেটি 10 টাকা কেজি বিক্রি হয়েছিল, সেটি আজকে 20 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। আর এদিকে পেঁপেও 5 টাকা কেজি প্রতি দাম বেড়েছে পেঁপের, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল পেঁপে 35 টাকা, সেটি আসলে আজকে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। আর কাঁচামরিচ যেটি বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 30 টাকা কেজি, সেটি এই সপ্তাহে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে তারা খুচরা যেই দামে কিনে আনেন তার থেকে 5 থেকে 60 টাকা বা 10 টাকা কেজি বেশি লাভ করে আসলে বিক্রি করে দেন, যেটি আমদানি না থাকার কারণে এমন একটি বা দাম বৃদ্ধির যেই কারণ সেটি আসলে তারা উল্লেখ করছেন। এবং তারা বলছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে পাইকারি বাজারে মনিটরিংয়ের মাধ্যমে তারা দাম যাতে একটু সহনশীলতার মধ্যে নিয়ে আসতে পারে। আমি একটু কথা বলতে চাই এখানে আপনার সঙ্গে, কি কিনেছেন আজকে ভাই? সাজনা কিনলাম ভাই 150 টাকা কেজি, দাম তো বেশি লাগে ভাই, বুঝছেন? মানে কেন আপনারা আসলে এই দামে কি দাবি করছেন? আমরা তো চাইতেছি ভাই আরো কম হইতে, কারণ এখন তো আপনার যে সবজির সিজন কিছুটা এখনো তো আছে বাকি রোজা মাসে, কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ওই আরে দাম কম না, দামের মাত্রা দেখা যাচ্ছে বেশি সব জায়গায়। সামনে ঈদ, আপনি সবজি কিনছেন, নিশ্চয়ই তো আরো অনেক খরচ করেছেন পরিবারের জন্য। আসলে এই যে আপনার যে আয় আর ব্যয় কি গিয়ে মিল থাকে কিনা? না ভাই, মিল থাকতেছে না, এখানে ঘাটতি দেখা যেতেছে ভাই, বুঝছেন? কারণ আয়ের তুলনায় দেখা যাচ্ছে ব্যয় বেশি, কারণ আমরা যা আয় করতেছি তাতে যা কিনতেছি সবজি কোন মাংস কোন সব জায়গায় তো দাম প্রচুর বেশি হয়ে যেতেছে, আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই, বুঝছেন? বাড়তি। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে যেটি শুনছিলেন যে আসলে তারা যেটি বলছেন যে আয়ের চেয়ে ব্যয় বেশি, এমন একটি কথা কিন্তু তারা বলছেন। তো আমরা আপনাদেরকে এতক্ষণ হবিগঞ্জের চৌধুরী বাজার থেকে দেখানোর চেষ্টা করছিলাম চৌধুরী বাজারের যে আজকের যে সবজির দাম, সেই দাম যে কেজি প্রতি কোনটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা কমেছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা ক্রেতারা যেটি বলছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে পাইকারি বাজারে তদারকির মাধ্যমে যে দাম, সেই দামটি আসলে সামঞ্জস্য রাখার দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত দিনরাত নিউজের মাধ্যমে আপনাকে জানানোর মতো সবশেষ সবজি বাজারের তথ্য।